ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় নারায়ণগঞ্জবাসী, কাঁচপুর এবং সোনারগাঁওয়ের অধিবাসীবৃন্দ, আপনারা শুধু অধিবাসী নন, আপনারা দেশের সম্মানিত নাগরিকবৃন্দ এবং এই দেশের ছাত্র জনতা এই পরিচয়কে আবার রিক্লেম করেছে, আবার সামনে তুলে এনেছে। কারণ আমাদেরকে নাগরিক বলতে অনেকের লজ্জা হয়, আমাদেরকে নাগরিক বললে অনেক অধিকার দিতে হয় যেগুলো তারা দিতে চায় না। আমরা এখন থেকে নিজেদেরকে সম্মানিত নাগরিকবৃন্দ এই অভিধায় ভূষিত করলাম। আমরা এই অভ্যুত্থান সংগঠিত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, কিন্তু এখন দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম মুছে দিয়ে, তাদের অবদানকে মুছে দিয়ে, তাদের অর্জনকে মুছে দিয়ে অন্য পক্ষ জায়গা দখলের চেষ্টা করছে। জায়গা দখল করছে কোথায়? চাঁদাবাজদের পোস্টারে ছেয়ে গেছে ঢাকা শহর, ছেয়ে গেছে ঢাকা জেলা, যারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজদের পোস্টার, চাঁদাবাজদের কথা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই যে একটা অভ্যুত্থানের পরে একটা ঘোষণাপত্র প্রয়োজন হয়। এই বেসিক সেন্সটুকু তাদের নাই। এই বেসিক সেন্স যাদের নাই, তাদের হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিভাবে দিব? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদের হাতে। বাংলাদেশের তরুণদেরকে পার্লামেন্টে চলে আসতে হবে, নির্বাচনের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে এবং সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের তরুণরা জাতীয় সংসদ দখল করবে। জাতীয় সংসদ একবার আমরা দখল করে দেখেছি, এবার আমরা আরেক রূপে ফেরত আসবো। এই প্রক্লামেশনের মধ্যে আমাদের ছাত্র জনতার সকল আশা আকাঙ্ক্ষা ইনক্লুড করতে হবে এবং এই অর্জনে সকল ধারাবাহিকতা ইনক্লুড করতে হবে। ছাত্র জনতা এবং সাধারণ মানুষের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত ধারাবাহিকতা আছে সংগ্রামের, সেগুলো ইনক্লুড করে একটি প্রক্লামেশন জারি করতে হবে আগামীকালকের মধ্যে। আপনাদের ফ্যাসিলিটেশনের আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু আমরা দেখতে পাই নাই আপনাদের কাছ থেকে দৃশ্যমান উদ্যোগ। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এখনো অপেক্ষা করছি, ধৈর্য ধরছি। যেহেতু আপনারা বলেছেন ছাত্ররা আপনাদের প্রাথমিক নিয়োগকর্তা, সেহেতু আমরা আবার ধৈর্য ধরছি যে আপনারা আগামীকালকের মধ্যে কি স্টেপ নেন, কি পদক্ষেপ নেন প্রক্লামেশনের জন্য। কারণ প্রক্লামেশন অভ্যুত্থানের স্মারক, অভ্যুত্থানের দালিলিক স্বীকৃতি, যে অর্জনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাকে সংবিধানে লিখিত থাকতে হবে, সংবিধানে অ্যাটাচ করে দিতে হবে এবং সেটাকে প্রিয়াম্বল বানাতে হবে। এই সংবিধান এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে ছাত্র জনতা মুক্তিযুদ্ধকে রিক্লেম করবে এবং 24-এর গণ অভ্যুত্থানকে এস্টাবলিশ করবে এই দেশে। এবং এই যে লড়াই, স্বাভাবিক যে লড়াই আমাদের যে জাতিগত সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে দিয়ে নতুন কোন সেলিম ওসমান, নতুন কোন শামীম ওসমান মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা সকলে মিলে প্রতিরোধ করব, আমরা সকলে মিলে দেখিয়ে দেব কিভাবে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে হয়। আপনারা সকলে লড়াইয়ের রাজপথে থাকবেন, কারণ আমাদের দেশ পুনর্গঠন শেষ হয় নাই। আপনারা সকলে লড়াই জারি রাখবেন। নারায়ণগঞ্জবাসীর সাথে আমরা আছি, নারায়ণগঞ্জবাসী আমাদের সাথে আছে। আমরা সকলে মিলে এই দেশটাকে পুনর্গঠন করব, সুন্দর করে গঠিত করব। এরপরে আমাদের লড়াই শেষ হবে ইনশাআল্লাহ। ঘোষণাপত্রের দাবিতে ছাত্র জনতা মাঠে আছে। আপনারা আপনাদের প্রচারণা চালাতে থাকেন, সকল মানুষের কাছ থেকে জানতে চান ঘোষণাপত্রে কি থাকা উচিত, ঘোষণাপত্রে কি থাকলে এই ঘোষণাপত্রকে পাবলিক ছুঁড়ে ফেলে দেবে, সেই জিনিসগুলো আপনারা সামনে নিয়ে আসেন এবং আপনারা গণসংযোগ করেন। সকলের মধ্যে এই বিপ্লবী চেতনা যাতে জারি থাকে সেটার জন্য কাজ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।